আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এই টিভিটির ফ্লাইব্যাক এসটি ক্যাপ থেকে কিভাবে স্পার্ক হচ্ছে। তো এই প্রবলেমটি হলে কিভাবে মেরামত করবেন খুব সহজে। এক ভাই কমেন্ট করছিল যে ফ্লাইব্যাগের ক্যাপ আমি খুব সুন্দর করে লাগিয়েছি, তারপরও শব্দ হচ্ছে এবং শব্দ হচ্ছে, এটা কিভাবে বন্ধ করা যায়, সঠিক নিয়মটা কি। তো বন্ধুরা, এই জিনিসটা খোলার পরে দেখুন, এখানে যে আটাটা দেওয়া আছে, পেস্ট দেওয়া আছে, এইগুলা সব পরিষ্কার করতে হবে খুব সুন্দর করে। পরিষ্কার করার পরে এখানে পেস্ট না দিয়েও কিন্তু এই ক্যাপটি লাগালে শব্দ হয় না, ঠিক আছে। তারপরে কিছু কিছু টিভির ক্ষেত্রে যদিও শব্দ হয়, তাহলে এখানে পেস্ট লাগিয়ে আমাদের এই ফ্লাইব্যাগের ক্যাপটি লাগিয়ে দিলে আর শব্দ হয় না। তো এই জিনিসটা কিভাবে আমি লাগাচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আমি এখানে থিনার নিয়েছি, থিনার বা পেট্রোল এর মাধ্যমে জিনিসটা উঠাতে হবে, পরিষ্কার করতে হবে, এখানে কিছু থাকলে হবে না। এগুলো পরিষ্কার করে নিচ্ছি, খুব সুন্দর করে এগুলো পরিষ্কার করে নেবেন। আর এখানে দেখুন, এসটি ক্যাপটি যেটি পুরনো ছিল এটি নর্মাল হয়ে গেছে, এই জন্য এর কোনো টেম্পার নেই, ভালো করে ধরে রাখতে পারতেছে না। তো দেখুন, এটা খুলবেন কিভাবে। অনেকে আছে তারটি ওই ফ্লাইব্যাগের ক্যাপের ওখান থেকে কেটে দেয়, তো কেটে দিলে তারটি ছোট হয়ে যায় অনেক সময়। এই জন্য আমরা কখনোই এই তারটি কাটবো না। ফ্লাইব্যাগের ক্যাপটি খুলে তারপর এটা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে তারটি ময়লা থাকলে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করার পরে দেখুন, এখানে তারটি পরিষ্কার করার পরে নতুন ক্যাপের ভিতরে কিভাবে তারটি ঢুকাতে হয় দেখুন। নোজ প্লাসের মাধ্যমে তারটি টান দিলেও হয়, আর এভাবে টেস্টার দিয়ে রেখে দিয়ে তারপর তারটি ঠেল দিলেও তারটি বেরিয়ে আসে, ঠিক আছে। এইভাবে তারপর প্লাস দিয়ে বের করে নেবেন। এখানে দেখুন আমি কিভাবে কাজটি করতেছি। এবার আমরা তাতালের মাধ্যমে এখানে কভারটি ছুলে নেব। তো দেখুন বন্ধুরা, কভারটি খোলার পরে এখানে যে তারটি আছে, তারটি আমরা এই টিনের সাথে লাগিয়ে দেব, ক্ল্যামের সাথে লাগিয়ে দেব। সুন্দর করে এই সোল্ডারিংটি করবেন সবাই, করে এটা লাগিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি এভাবে সুন্দর করে লাগিয়ে দেই, তো আর স্পার্ক শব্দ হয় না। যাই হোক, পেস্ট ব্যবহার করবেন, পেস্ট সুন্দর করে লাগিয়ে দেবেন, দিলে আর শব্দ হবে না। আর আমি পেস্ট খুব কম ব্যবহার করি, কারণ পেস্ট বাদেই শব্দ। ভাই কমেন্ট করলো, এই জন্য আমি এই পেস্ট লাগিয়ে ভিডিওটি করলাম। তো এই পেস্টটা মার্কেটে কিনতে পাওয়া যায়, বলবেন যে ফ্লাইব্যাগের ওপরে লাগাতে হয় পিকচার টিউবে পেস্ট বললেই হবে, বা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখুন, এই জিনিসটা নিয়ে দেখালে আপনার দিয়ে দেবে। তো পেস্টটি সুন্দরভাবে একটু বেশি করে লাগিয়ে দিয়ে ক্যাপটি বসিয়ে দেবেন, চুমুকের মতো ধরে রাখবে, তাহলে এখান থেকে আর কোথাও স্পার্কের কোনো প্রবলেম আসবে না। তো বন্ধুরা, টিভিটি আমার চলতেছে, আর কোনো স্পার্কের কোনো শব্দ নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।